স্বাদবদলের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি রান্না করব। সেই রেসিপিটা রান্না করতে যা যা লাগবে সেই সব উপকরণগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই বলি, চিকেন লাগবে। চিকেনটা আমি 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর ফ্যাটানো টক দই 200 গ্রাম নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, 2টো কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজের রস, আর নিয়েছি এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি, আর তেজপাতা 2টো, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর লাগবে স্বাদ মতো নুন, 1 চামচ বাটার। এবার এই রান্নাটা আমি এবারে বসিয়ে দেব। প্রথমে এই চিকেনের ভেতরে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে এটা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের রস, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ, হলুদ 1 চামচ, স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণগুলো নিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি এটা 8 ঘন্টা ঢেকে রেখে দেব। এই যে চিকেনের রেসিপিটা রান্না করব, এটার নাম চিকেন দমপক্ত, অর্থাৎ এটা ভাপেই পুরোটা রান্না হবে। তা আমার তেল গরম হয়ে গেছে, আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। বেশি ফ্লেম বাড়িয়ে দিলে এটা কিন্তু ভালো হবে না, কারণ এটা সম্পূর্ণটাই ভাপে সিদ্ধ হবে। সেই জন্য ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে রাখাই ভালো। মশলার একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এর ভেতরে সমস্ত চিকেনটা দিয়ে দেব। 8 ঘন্টা ম্যারিনেট হওয়ার পরে আমি এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। এতে একটুও জল লাগবে না, এতে যে জল বেরোবে তাতেই এটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দেব। এইভাবে 15 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপরে আমি ঢাকা উঠিয়ে দেখব মাংস কতটা সিদ্ধ হবে। এবারে আমি এর ভেতরে শুকনো লঙ্কা ভেঙে, আমি এর ভেতরে 5টা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, উঠিয়ে দেখছি কতটা এটা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখুন, চিকেন ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে চিকেন ছেড়ে গেছে, তার মানে চিকেনটা পুরো হয়ে গেছে। এবারে আমি এটা একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটার গ্যাস অফ করে দেব। আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটা আপনাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে চিকেন দমপক
এই রান্নাটা খুব সহজে করা যায় এবং উপকরণও খুব কম লাগে, কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এটা রুটি, লুচি, ফ্রাইড রাইস সবার সঙ্গেই আপনারা এটা খেতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনাদের এই রান্নাটি আমার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে করবেন। ধন্যবাদ।